আমরা ও আমাদের ছোটবেলা, যা ঘিরে প্রায় একটা জেনারেশন শুরু আর একটা জেনারেশন শেষ। আমরা যারা 1990 সাল থেকে 2005 সালের মধ্যে জন্মেছি, আমাদের ছোটবেলাটা বিশেষ কিছু ছিল না, কিন্তু ছিল কি ছিল বলুন তো? সরলতা ও ঐক্যবদ্ধতা, আর ছিল একান্নবর্তী পরিবার। এখন হয়েছে 6 ইঞ্চি স্ক্রিনের ভিডিও গেমের দুনিয়া। আমাদের দুনিয়াটা ছিল একটু অন্যরকম। আমাদের খেলার মধ্যে ছিল অনেক অদ্ভুত অদ্ভুত খেলা। মনে আছে, আমরা একটা হাত জামার ভেতরে ঢুকিয়ে আর একটা হাত বাইরে বের করে বন্ধুদের ভয় দেখাতাম, আবার মাথায় হাড়ি বেঁধে কাকতাড়ুয়াও সাজতাম। তখন ছিল একটা পেনে 4টে কালির মারপিট, কিন্তু আবার ছিল বড় একটা পেন থেকে ছোট ছোট পেন তৈরি করার খেলা। আমাদের সময় ছিল ইলেকট্রিক সুইচবোর্ড থেকে সুইচগুলো খুলে পড়ার ভয়। মা বলতেন, বর্ষাকালে কিন্তু সুইচবোর্ডের একদম আশেপাশে যাবে না বলে দিচ্ছি। খেলতে ভালোবাসতাম চোর পুলিশ ডাকাত বাবু, সাথে সাথে কানামাছি, কুমিরডাঙ্গা, ওপেন টি বায়োস্কোপ, এলন্ডি লন্ডন, আরো অনেক কিছু। আবার মনে পড়ে স্কুলে গিয়ে বেঞ্চের ওপর বসে পেন ফাইট খেলা। আবার কিছু বন্ধুর মাথার ওপর থেকে লাফিয়ে বলতাম, এইবার বেটা তুই বেঁচেই থাকবি। এরপর স্কুল পালিয়ে বন্ধুরা আড্ডা দিতে যেতাম। ওখানে না কোনো প্রতিযোগিতা, কোনো হিংসা কিচ্ছু ছিল না। কয়েকটা সরলতম মন মিলে মিশে একাকার হয়ে যেত। আমাদের পছন্দের খাবারের মধ্যে কি ছিল মনে পড়ে? স্কুলের টিফিন টাইমের 1 টাকা দামের বরফ আইসক্রিম। আর শুধু বরফ আইসক্রিম না, নারকেল আইসক্রিম, কুলের আচার, তেঁতুলের আচার, আলু কাবলি, ঝালমুড়ি। বড্ড মনে পড়ে সময়গুলো, তাই না? আর মনে পড়ে মেলায় গিয়ে মায়ের সাথে নাগরদোলনা চড়ার সেই বায়না। আবার তার সাথে কিন্তু এটাও থাকতো বুড়ির চুল খাবার সেই কাকতি মিনতি। এখনকার বাচ্চাদের কাছে এগুলো প্রায় বিলুপ্ত, তাই না? তারা জানে হটডগ, পিৎজা, বার্গার এইসব, কিন্তু তারা জানেই না দাঁতের লড়াই বা কারেন্ট বলেও কোনো খাবার ছিল আমাদের সময়। আমরা স্কুল থেকে ছুটি হলে একসাথে হল্লা করে বাড়ি ফিরতাম। কখনো বা বর্ষার জল জমলে রাস্তায় বন্ধুরা একসাথে স্কুল ইউনিফর্মেই ঝাঁপ দিতাম সেই জলে। বাড়ি ফিরে মায়ের হাতের পিটুনিটাও কিন্তু খেতে হতো। এখন তো স্কুল বাস বাড়ি থেকে নিয়ে যায়, আবার দিয়ে যায়। হতে পারে সবকিছু খুব সুন্দর, পরিষ্কার, সুসজ্জিত, কিন্তু সেই দলবদ্ধতা, সেই প্রাণখোলা হাসি, সেগুলো হারিয়ে গেছে। ছুটির দিন বলতে ছিল টম অ্যান্ড জেরি, রবিনহুড, পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলি, শক্তিমান, এইসব দেখার তাগিদা। সারা বাড়িতে একটাই টিভি থাকতো, আর আশেপাশের সব লোক এসে একসাথে সেই টিভি দেখা হতো। প্রতি শুক্রবার অপেক্ষা করতাম সবাই মিলে বসে দুপুরে সিনেমা দেখব। এতই সরল ছিল জীবনটা যে ফলের বীজ যদি একবার পেটে চলে যায়, তখন ভাবতাম, এই রে, মাথা ফুরে এবার যদি গাছ বেরোয় কি হবে? আবার ধরুন মাথায় মাথায় ঠোকা লেগে গেছে, সঙ্গে সঙ্গে বলতাম, এই এই আরেকটা ঠোকা দে, শিং বেরিয়ে যাবে তো। ফাইনাল এক্সামের শেষের সকালে আর পড়তে বসতাম না, যেন সারা বছর এই দিনটারই অপেক্ষাতে ছিলাম। গরমের ছুটিতে মামা বাড়ির আমপোড়া শরবত থেকে দাদু দিদার আদর, সে যেন এক অমূল্য সম্পদ। আবার শীতের রঙিন পরিবেশে ব্যাডমিন্টন, সাপলুডু, কিতকিত এসব খেলার পরেই চলে আসতো পৌষ সংক্রান্তি, পিঠে খাবার মজা। কিন্তু ডিসেম্বরের শেষে মনে কিন্তু একটা ভয় ভয় লাগতো, কারণ ওই যে মাসের শেষেই ফাইনাল এক্সামের রেজাল্ট যে। এমন ভাবে আরো একটা বছর হাসতে খেলতে শুরু হতো নতুন করে। এমন কোনো স্মৃতি যদি আপনারও থেকে থাকে, বা পুরো সময়ের মধ্যে যদি কোথাও নিজের ছোটবেলাকে খুঁজে পান,
তাহলে দেরি কিসের? সত্তর কমেন্ট করে আমাদের জানান আপনার ছোটবেলার সেই মিষ্টি মিষ্টি গল্পগুলো। পুরনোকে সাথে রেখে আগামী দিনকে আগমন জানিয়ে আপনাদের সাথে থাকবে রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।